নমস্কার বন্ধুরা। একলব্য মডেল রেসিডেন্ট স্কুল থেকে আবারও নতুন একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে সম্পূর্ণ রকম সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেটা তোমাদের একলব্য মডেল রেসিডেন্ট স্কুল থেকে জারি করা হয়েছে। তো এই নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে A to Z ডিটেইলস তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল সময় ক্লিক করে রাখবে যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের একই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। দেখো একলব্য মডেল রেসিডেন্ট স্কুল এখানে কিন্তু প্রচুর পরিমাণ পোস্ট হয়েছে। এখন এই পোস্টের মধ্যে তোমরা কিভাবে আবেদন করবে A to Z ডিটেইলসটা তোমাদের ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। এটা হচ্ছে তোমাদের ফাইনাল নোটিফিকেশন। ঠিক আছে? দেখো প্রথমত আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, এখানে কিন্তু তোমাদের যে ইম্পোর্টেন্ট যে ডেটস এর কথা বলা হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশনটা এখানে তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। 23 তারিখ 10 মাস 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। 23 তারিখ 10 মাস 2025 পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন চলবে। যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও, তোমরা এখানে আবেদন করতে পারো। তবে হ্যাঁ, এখানে যে ফি স্ট্রাকচারটা রয়েছে অর্থাৎ আবেদনের জন্য যে তোমাদের এখানে চার্জ বা অ্যাপ্লিকেশন ফি দিতে লাগবে, এটা হয়তোবা অনেক মধ্যবিত্ত করে ছেলেমেয়েরা হয়তোবা এটা পারবে না। কিন্তু তবুও আমি তোমাদের বলে দিচ্ছি এখানে পোস্ট কিন্তু অনেক রকমের পোস্ট রয়েছে। প্লাস পোস্টের সংখ্যাটাও কিন্তু অনেকটাই বেশি। তো যারা এখানে তোমরা আবেদন করতে পারবে, যাদের এখানে সামর্থ্য রয়েছে অবশ্যই তোমরা চেষ্টা করবে। ঠিক আছে? আর দেখো তোমাদের এখানে পো এ কেমন এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে। দেখো যারা ফিমেল ক্যান্ডিডেট বা এসসি, এসটি বা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য প্রিন্সিপাল যে সমস্ত পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলোর জন্য শুধুমাত্র তোমাদের প্রসেসিং চার্জ ৳500 লাগবে। পিজিটি এবং টিজিটিএস যেগুলি রয়েছে ওইগুলির মধ্যে তোমাদের ৳500 এবং নন টিচিং স্টাফ যেগুলো রয়েছে ওইগুলির মধ্যে তোমাদের ৳500 অ্যাপ্লিকেশন ফিস লাগছে। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে দেখো এখানে ফর ক্যান্ডিডেটস অ্যান্ড আদার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য এখানে প্রিন্সিপাল পোস্টের জন্য ৳২,৫০০ এবং পিজিটি এবং টিজিটিএস এর জন্য ৳২,০০০ এবং নন টিচিং স্টাফের জন্য ৳১,৫০০ তোমাদের অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস জমা করার এখানে ডিটেইলসটা আমি তোমাদের ১ম এই জানিয়ে দিচ্ছি। এখন দেখো যে পোস্টগুলি এখানে দেওয়া হচ্ছে তোমাদের একলব্য মডেল রেসিডেন্ট স্কুলের মাধ্যমে, তো এখানে সমস্ত পোস্টগুলির লিস্ট এখানে দেওয়া হয়েছে। টোটাল এখানে পোস্টের কথা বলে ৭,২৬৭ টি টোটাল পোস্ট রয়েছে। এর মধ্যে প্রিন্সিপালের জন্য ২২৫ টি পোস্ট রয়েছে। পিজিটির জন্য এখানে ১,৪৬০ টি পোস্ট রয়েছে। টিজিটির জন্য এখানে ৩,৯৬২ টি এখানে পোস্ট রয়েছে। ফিমেল স্টাফ নার্সের জন্য ৫৫০ টি পোস্ট রয়েছে। হোস্টেল ওয়েল্ডার এর জন্য ৬৩৫ টি পোস্ট। অ্যাকাউন্ট্যান্টস এর জন্য ৬১ টি পোস্ট, জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট এর জন্য ২২৮ টি পোস্ট এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট এর মধ্যে তোমাদের ১৪৭ টি এখানে পোস্ট ৪৬ টি এখানে পোস্ট রয়েছে। এর মধ্যে এবার দেখো তোমাদের প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের গ্রুপে ভাগ করা হয়েছে এবং অর্থাৎ যেমন এখানে প্রিন্সিপাল পোস্টটি রয়েছে। এই প্রিন্সিপাল এটা হচ্ছে গ্রুপ এ পোস্ট। গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি বিভিন্ন পোস্ট রয়েছে। তো এই গ্রুপে এই যে পোস্টটি রয়েছে, এই পোস্টের মধ্যে টোটাল ২৫২ টি পোস্ট রয়েছে। এর মধ্যে ইউআর এর জন্য, ওবিসি এর জন্য, এসসি, এসটি এর জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এটার ডিটেইলস এখানে উল্লেখ করা হয়েছে। সেম ভাবে নিচে পোস্ট হচ্ছে তোমাদের পোস্ট গ্রাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি। তো পোস্ট গ্রাজুয়েট টিচার যেটার মধ্যে গ্রুপ বি পোস্ট। এই পোস্টের মধ্যে কোন অর্থাৎ ইংলিশের জন্য, হিন্দির জন্য, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি প্রত্যেকটা সাবজেক্টের উপর এখানে টিচার্স এর ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে? তো এখানে টোটাল ভ্যাকেন্সি ১,৪৬০ টি পোস্ট রয়েছে। এর মধ্যে ইউআর এর জন্য কয়টি ইডব্লিউএস, ওবিসি, এসটি, এসসি প্রত্যেকের জন্য ভ্যাকেন্সি গুলি এখানে কিন্তু ভাগ করা হয়েছে। ওকে? এরপর রয়েছে তোমাদের গ্রুপ বি পোস্ট যেটা হচ্ছে টিজিটি। তো এখানে টিজিটির মধ্যে এখানে কি সাবজেক্টের উপর পোস্ট হয়েছে এটাও এখানে মেনশন করা হয়েছে। ঠিক আছে? তো টোটাল এখানে কথা বলতে গেলে ২,৫৫০ টির উপরে এখানে টোটাল পোস্ট হয়েছে। এর মধ্যে ইউআর এর জন্য, ওবিসি, এসসি, এসটি এর জন্য ভ্যাকেন্সি গুলো এখানে ভাগ করা হয়েছে। ঠিক আছে? এরপর তোমাদের টিজিটি গ্রুপ বি এর মধ্যে আরো অনেকগুলি পোস্ট হয়েছে। তো প্রত্যেকটা ভালো পোস্ট রয়েছে প্লাস প্রত্যেকটা জায়গায় এখানে ভালো মানের ভ্যাকেন্সিও রয়েছে। প্লাস যারা এখানে নন টিচিং পোস্টের জন্য আবেদন করবে, দেখো এখানে নন টিচিং পোস্টের জন্যও কিন্তু ভালো মানের পোস্ট রয়েছে। ঠিক আছে? এগুলি সবগুলো নন টিচিং পোস্ট। এখানে ১,৬২০ টি এখানে পোস্ট রয়েছে। ইউআর, ইডব্লিউএস, ওবিসি, এসটি, এসসি দের জন্য এখানে ভালো মানের পোস্ট রয়েছে। তোমরা যদি চাও এখানে এই পোস্টগুলোর মধ্যে আবেদন করতে পারো। এটা কিন্তু খুবই একটা ভালো একটা সুবর্ণ সুযোগ। কিন্তু আ মেইনলি কথা হচ্ছে
এই নোটিফিকেশনের মধ্যে আবেদন করতে হলে তোমাদের যে চার্জটা লাগবে এটা কিন্তু অনেক আ এখানে লোয়ার কাস্টের যারা ফ্যামিলি রয়েছে প্লাস যারা আ এখানে আ গরিব ঘরের স্টুডেন্ট বা ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা এটা সামর্থ্যের বাইরেও এটা হতে পারে। তো যার জন্য আমি জাস্ট এইভাবেই তোমাদের বলছি যে এটা ডিমোটিভেট করার কোনো কিছুই না। তোমরা যদি চাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। যদি তোমাদের প্রত্যেকের ইচ্ছা থাকে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করবে। তাছাড়া এখানে বলে দিচ্ছি তোমরা আ নিজ রাজ্যে পোস্টিং পাবে। তাছাড়া কিন্তু এখানে তোমাদের কম্পিটিশনও অনেকটাই কম হবে। ঠিক আছে? কম্পিটিশন অনেকটা কম হবে। আর এখানে সেলারির ডিটেইলসটা একবার দেখে নাও। অ্যাপ্লিকেশনের মধ্যে তোমাদের যে ফিসটা লাগছে, ওইভাবেই কিন্তু তোমাদের সেলারিটাও ওইভাবে থাকবে। যেমন প্রিন্সিপাল পোস্টের মধ্যে অ্যা এখানে 78,000 থেকে ৳2,00,000 পর্যন্ত তোমাদের সেলারি থাকবে। ঠিক আছে? আর যেটা পোস্ট গ্রাজুয়েট টিচার ওইখানে তোমাদের 47,000 থেকে অর্থাৎ আ এখানে প্রায় 50,000 থেকে 1,50,000 পর্যন্ত সেলারি থাকবে। সেম ভাবে তোমাদের টিজিটির মধ্যেও সেম। আর লাইব্রেরিয়ান যেটা রয়েছে ওই পোস্টের মধ্যে তোমাদের 44,000 থেকে 1,44,000 পর্যন্ত তোমাদের বেসিক পে লেভেল স্যালারি থাকবে। আর্ট, মিউজিক, ফিজিক্যাল এগুলিতে মধ্যে তোমাদের রয়েছে। তারপর ফিমেল স্টাফ নার্স রয়েছে যেখানে তোমাদের ৳২৯,০০০ থেকে তোমাদের স্টার্টিং স্যালারি অর্থাৎ প্রায় ৳৩০,০০০ থেকে ৳৯২,০০০ পর্যন্ত তোমাদের থাকছে। তাছাড়া হোটেল ওয়েল্ডার রয়েছে, তারপরে অ্যাকাউন্টেন্ট রয়েছে, জেএস যেটা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে। তারপর তোমার ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে। তো সবগুলি পোস্টের মধ্যে ভালো মানেরই তোমাদের এখানে সেলারি এখানে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে। এটা কিন্তু বেসিক পে লেভেল সেলারির কথা বলছি। এর সাথে তোমাদের ডিএ থেকে শুরু করে আদার সমস্ত অ্যানাউন্স গুলি কিন্তু তোমাদের এখানে যোগ করা হবে। ঠিক আছে? এখন দেখো তোমাদের সিলেবাস ডিটেইলসটা। যারা প্রিন্সিপাল পোস্টের মধ্যে আবেদন করবে তোমাদের এই সিলেবাস ডিটেইলসটা তোমাদের এখানে লক্ষ্য রাখতে হবে। এই সিলেবাসটা তোমাদের ওএমআর শিটের মধ্যে তোমাদের এটা হবে 100 মার্কস এর মধ্যে তোমাদের অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন আসবে। ওকে? তো এগুলি তোমরা এখানে ভালোভাবে লক্ষ্য রাখবে। এরপর দেখো তোমাদের আদার্স কি রয়েছে এগুলো সবগুলো তোমরা এখান থেকে দেখে রাখবে শর্ট লিস্টের মধ্যে কি রয়েছে। এরপর এটা হচ্ছে তোমাদের পিজিটির মধ্যে। পিজিটির মধ্যে কি কোয়েশ্চেন আসবে। ঠিক আছে? টায়ার 1 এর মধ্যে তোমাদের সমস্ত ডিটেইলস গুলো এখানে দেওয়া হচ্ছে। এগুলি তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। আমরা ভিডিওর মধ্যে এগুলির ডিটেইলস আলোচনা করব না। ওকে? এরপর দেখো তোমাদের এখানে টিজিটির মধ্যে কি আ কোয়েশ্চেন আসবে এগুলি সবগুলি ডিটেইলস এখানে দেওয়া হচ্ছে। ঠিক আছে? তারপর এখানে তোমাদের আদার্স যে এগুলি রয়েছে ওইগুলি সম্পর্কে সবগুলি ডিটেইলস এখানে দেওয়া আছে। যেমন তোমাদের হোস্টেল ওয়েল্ডার, তারপর তোমাদের অ্যাকাউন্টেন্টস, তারপর তোমাদের এখানে ফিমেল স্টাফ নার্সের জন্য কি কোয়েশ্চেন আসবে। সবগুলি ডিটেইলস এখানে মেনশন করা হয়েছে। তোমরা যারা যে পোস্টের মধ্যে আবেদন করতে চাও, তোমরা ভালোভাবে নোটিফিকেশনটা এখান থেকে দেখে তারপর তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নেবে। যারা এখানে যে পোস্টের মধ্যে আবেদন করবে তারা ওই পোস্টের অ্যাকর্ডিং সিলেবাসটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। এটা তোমাদের জন্য অনেকটাই বেটার হবে। ওকে? আর তোমাদেরকে এটা বলে দিচ্ছি, যারা এখানে এক্সাম দেবে, তোমরা কিন্তু ত্রিপুরা থেকে আবেদন করলে ত্রিপুরার মধ্যে এক্সাম দিতে পারবে। প্লাস ত্রিপুরার মধ্যেই পোস্টিং থাকবে। তাছাড়া যারা অন্যান্য জায়গা থেকে তোমরা আবেদন করবে, অন্যান্য জায়গায় অর্থাৎ যে জায়গা থেকে তুমি আবেদন করবে, ওই জায়গায় অর্থাৎ নিজ রাজ্যেই তোমাদের পোস্টিং, প্লাস তোমাদের নিজ রাজ্যে তোমাদের এক্সামের সুবিধা রয়েছে। ঠিক আছে? তো সবকিছু ডিটেইলস এখানে ভালোভাবে এখানে মেনশন করা হয়েছে। তোমরা যারা এখানে আবেদন করতে চাও, অবশ্যই তোমরা এই সুযোগটা মিস আউট করবে না। যাদের ইচ্ছা রয়েছে তোমরাই শুধুমাত্র এখানে আবেদনটা করবে। ওকে? এখন দেখো তোমাদের একটা বিশেষ আ গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের এখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে। অ্যাপ্লিকেশন করার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমরা ডাইরেক্ট লিংক দিয়ে দেব। ওই লিংকের মধ্যে তোমরা ক্লিক করবে। ওই লিংকের মধ্যে ক্লিক করার পর তোমরা ডাইরেক্টলি নতুন এই পেজের মধ্যে আসবে। এই পেজের মধ্যে আসার পর তোমরা এখান থেকে এখানে দেখো ডাউনলোড ডিটেইলস অ্যাডভার্টাইজমেন্ট যে রয়েছে এখানে ক্লিক করে অর্থাৎ এই জায়গায় তোমরা ক্লিক করে তোমরা অ্যাডভার্টাইজমেন্টটাও তুমি ডাউনলোড করে নিতে পারো। এরপর ফার্স্ট স্টেপে তোমাদের আ ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট করার পর ফার্স্ট স্টেপে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন যখনই কমপ্লিট হয়ে যাবে তারপর তোমরা লগইন করবে। লগইন করার পর তোমাদের অ্যাপ্লিকেশনটি পুরোটি এই লগইন অপশনের মধ্যে ক্লিক করে তারপর তোমরা এটাকে কমপ্লিট করবে। ঠিক আছে? তো নরমালি আমি তোমাদের রেজিস্ট্রেশনের প্রসেস এর মধ্যে তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এখানে কি রয়েছে। ঠিক আছে? এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে কোন পোস্টের মধ্যে আবেদন করতে চাও ওইটা সম্পর্কে এখানে ডিটেইলস ইনফরমেশন দেওয়া হয়েছে। ওইভাবে তোমরা এখানে আবেদনটা করবে। ঠিক আছে? এটা হচ্ছে রেজিস্ট্রেশন পেজ। এরপর এখানে তোমরা এখানে রেজিস্ট্রেশন করার পর এখানে লগইন অপশন রয়েছে। লগইন অপশনের মধ্যে ক্লিক করে তারপর কিন্তু তুমি এখান থেকে লগইন এর মধ্যে ক্লিক করে তোমরা লগইন করবে। লগইন করে তোমরা এখান থেকে যে তোমাদের এখানে লগইন করার পর
তারপর কিন্তু তোমরা এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, অ্যাপ্লিকেশনটা কন্টিনিউ করতে পারবে। ওকে? তো সমস্ত ডিটেইলসটা এখানে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই তোমরা ভালোভাবে এখানে সমস্ত ডিটেইলস গুলো বুঝে গেছো। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই তোমরা ভিডিওর মধ্যে তোমরা কমেন্ট করবে। আমরা তোমাদের কমেন্টের রিপ্লাইটা দিয়ে দেব। প্লাস যারা এখানে আবেদন করতে চাও তোমরা চাইলে আমাদের থ্রুতেও আবেদন করতে পারো বা আদারওয়াইজ তোমরা বিভিন্ন সাইবার ক্যাফের মধ্যে গিয়েও তোমরা এখানে আবেদনটা করতে পারো। ওকে? আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আছে। যদি তোমাদের ভিডিওটা কিছু হেল্প করে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল সময় ক্লিক করে রাখবে যাতে করে প্রত্যেকটি ইনফরমেশন গুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।